হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের এসএনদের বইয়ের সেমিস্টার 3-র সমসম্ভব চলক ও তার বিভাজনের অঙ্কগুলোকে একটু দেখাচ্ছি। দেখো, দেখো প্রথমে এইগুলো কিন্তু সূত্রই, হ্যাঁ। ভ্যার এ এক্সের সূত্র হয় এ স্কোয়ার ইন্টু ভ্যার এক্স। এখানে এর যায় 4 আছে, তাহলে 4 স্কোয়ার ইন্টু ভ্যার এক্স, 16 ভ্যার এক্স, ঠিক আছে। আর এগুলো এটাও সূত্র, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। আর এক্সপেকটেশন অফ এ এক্স হলে এ ইন্টু এটা হয়, তাহলে 10 আছে এখানে, দেখে নাও। দেখো, আর মনে রাখবে একটা পুরো যে সম্ভাবনা হয় এই অংশটা যোগফল হয় 1, ঠিক আছে। আর ওখান থেকে এর মানটা বার করে নেওয়া হয়েছে। দেখো, দেখো, দেখো এক্স যেহেতু কি খারাপ বাল্বের সংখ্যা নির্দেশ করছে, তাহলে একটা হতে পারে, একটাও খারাপ নয়, অথবা একটা খারাপ, দুটো খারাপ, তিনটে, চারটে, এত অবধি হতে পারে, ঠিক আছে। যেহেতু আমি 4টে বাল্ব নিচ্ছি, তাই সেইভাবে বের করেছি। দেখো প্রথমে একটাও খারাপ না হলে তার মানে কি, যে 4টেই ভালো, তার মানে 20টার মধ্যেই 4টে নিয়েছি, আর বাকি 5টা যে খারাপ ছিল তার মধ্যে 16টা। এখানটা টোটাল ইয়ের সংখ্যা, বাল্বের সংখ্যা, ঠিক আছে। একইভাবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে ভালোর মধ্যে 3টে নিয়েছি, তাই 20C3, আর খারাপের একটা নিয়েছি, তাই 5C1, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা বার করেছি, ঠিক আছে। দেখো মোট তাজ 52টা, তার মধ্যে রাজা কটা থাকে? 4টে। রাজা তার মানে, আর রাজা বাদ দিলে 52 বিয়োগ 4 48। দেখো এগুলো সব সূত্র বসিয়ে জাস্ট করা, আর কিচ্ছু না। নেক্সট, এরপর দেখো ভ্যারেক্সের জন্য কি দরকার, ই অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওই ই এক্সটা, ঠিক আছে। তার জন্য ই এক্সের হোল স্কোয়ারটা, তার জন্য এখানে ই এক্স স্কোয়ারটা ভালো বার করে নিতে হলো। আর সমক পার্থক্যের এটা সূত্র, ঠিক আছে। দেখো এই অংশটা খুবই সহজ, ভালো করে পড়বে। আর সামনেই পরীক্ষা, খুব ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে। একদম আগের মতনই অঙ্ক, ঠিক আছে। তুমি ই এক্স বের করো, সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স, মানে কি 0 ইন্টু 1/6 প্লাস 1 ইন্টু 1/3, ঠিক আছে। এক্স স্কোয়ারের ক্ষেত্রেও তাই, শুধু 0 জায়গায় 0 স্কোয়ার, 1 স্কোয়ার, এইভাবে আছে। সেম অঙ্কই রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। দেখো এখন যেহেতু জেড সমান 3y মাইনাস এক্স দিয়েছে, তাহলে প্রথমে ভ্যার জেডের ইয়েটা দেবো, তারপরে তাহলে ভ্যার 3y মাইনাস ভ্যার অফ এক্স আসছে। এবার দেখো ভ্যার 3y মানে কি, যে 3 স্কোয়ার মানে 9 ইন্টু ভ্যার ওয়াই, আর প্লাস অফ ভ্যার অফ মাইনাস এক্স আছে, হ্যাঁ একটু মাইনাস এক্স আছে, তাহলে -1 এর হোল স্কোয়ার ইন্টু ভ্যার এক্স, ঠিক আছে। যে মানগুলো এবার পুট করে দিলাম। এবার এটার মান 25, এরপর দেখো 18 প্লাস কে 25, আর কে ইজ টু 7। দেখ
দেখো খুব বড় অঙ্ক বেশি যে দেবে তা না, এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করো। এক্স গ্রেটার ইকুয়াল টু 2, তার মানে কি 2 থেকে 2 আর 3 এখানে যে মানটা নেবে, ঠিক আছে, এটা মানে বোঝাচ্ছে। আর প্রবাবিলিটি অফ এক্স আমি বারোই বলছি, এটার যোগফলটা কত হয় 1, ওখান থেকে প্রথমে কি এর মানটা বের করে নিতে হলো। আর গ্রেটার ইকুয়াল টু 2 মানে বললাম ইকুয়াল টু 2 আর তার থেকে বড় শুধু 3 আছে, এখানে কি এর মানটা পুট করেই হয়ে গেল। এরপর আসছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। দেখো আমি সাইডে কিন্তু করে করে দেখিয়েছি, মানে 4 মানে কীভাবে হতে পারে, একটায় 1 একটায় 3, তাহলে আর একটা প্রথমটায় 1 দ্বিতীয়টায় 3, প্রথমটায় 1 দ্বিতীয়টায় 3, দ্বিতীয়টায় 1 প্রথমটায় 3 আর দুটোতেই 2, তবে 4 হলে 3টে সম্ভাবনা মোট 36টার মধ্যে। ঠিক একইভাবে 5 হতে হলে কী হবে, প্রথমটায় 1 দ্বিতীয়টায় 4, প্রথমটায় 4 দ্বিতীয়টায় 1, প্রথমটায় 3 দ্বিতীয়টায় 2, প্রথমটায় 2 দ্বিতীয়টায় 3, তার মানে 4টের সম্ভাবনা হতে পারে, তাহলে 4/36। ঠিক একইভাবে এগুলো, ঠিক আছে। এটা মধ্যকের সূত্র, সূত্রের মানটা বসিয়ে দিলে এসে যাচ্ছে। দেখো দুটো বল তোলা হয়েছে, ঠিক আছে, দুটো বল তোলা হলে এবার দেখো বলেছে এক্স হচ্ছে লাল বলের সংখ্যা, তাহলে কী হতে পারে, একটাও লাল বল উঠলো না, একটা উঠলো দুটো উঠলো, প্রথমে একটাও লাল বল উঠলো না, তার মানে কি সাদা বলই উঠেছে, তার মানে 4টে সাদা বল ছিল, তাহলে 4টের মধ্যে দুটো, আর লাল বল মানে 6টা ছিল, 6টার মধ্যে একটাও হয়নি, তাহলে 6 × C0, আর মোট 4 আর 6 10, তাই 10টার মধ্যে C2, 10টার মধ্যে দুটো, ঠিক আছে। একইভাবে x = 1 মানে একটা লাল বল উঠেছে, তাহলে একটা লাল বল আর একটা সাদা বল উঠেছে, তাহলে 4টের মধ্যে একটা, 6টার মধ্যে একটা, আর এটা তো সবসময় 10C2, 10টার মধ্যে মোট দুটো। একইভাবে এটাও তাই, ঠিক আছে। এরপরে মধ্যকের সূত্রে যা বসিয়ে দিয়েছি। এবার কলম ম্যাচিং, ঠিক আছে, একদমই সোজা চলবে এগুলো। তোমরা কিন্তু অনেকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবধি করে ছেড়ে দিচ্ছ, বিশেষ করে আমি আমাদের ছাত্রদের মধ্যে দেখছি নিজেরা করতে গেলে, তো এগুলো কিন্তু দেখবে, দেখো এগুলো যথেষ্টই ছোটো ছোটো অঙ্ক, খুব বড় অঙ্ক নয়। দেখো এরপর অ্যাসারশন রিজনিং, এই অঙ্কটায় একটু ভুল ছিল, হ্যাঁ, মানে উত্তরটা ঠিক হতে গেলে তাহলে এইটা 1 এটা 2 আর এখানে যদি এই মানটা থাকে তবে অ্যান্সারের উত্তরটা হবে। তাই অ্যান্সারের উত্তর যে লাল বক্স দিয়েছি সে অ্যান্সারের উত্তরটা হতে গেলে প্রথম থেকে অঙ্কটা অ্যান্সারের উত্তরটা হতে গেলে এই অংশটা হবে যেটা অ্যান্সারে আছে, আর এখানে যেটা আছে সেটা কিন্তু একটু ভুল আছে, দেখো সেই হিসাবে কিন্তু উত্তরটা তোমার এটা আসবে, ঠিক আছে। আমি দুটোই এখানে করে দেখিয়েছি, এই জন্য সাইডে এই অংশটা একটু করে নিয়েছি। এরপর ট্রু ফলসে চলে আসছি, এগুলো তো একদম ইজি দিয়ে দিয়েছে, সব সূত্রগুলো দিয়ে দিয়েছে, তাই ডাইরেক্ট আনসার। এরপরে আসছি কেস বেসডে, ঠিক আছে, রাখো। তোমরা এর সাথে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের বা থার্ড সেমিস্টারের টেস্ট পেপারও বের করেছে বিটিএ, এইগুলো যার যে যেটা কিনে থাকলে সে সেটা করুন, ঠিক আছে, একটু প্র্যাকটিস হয় তাহলে। আর প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের পিছনে দেখবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আছে, ওখানে যেগুলো ট্রিপল স্টার বা ডবল স্টার দেওয়া আছে ওগুলোকে আরও ভালো করে করবে। আর সাল লেখা আছে, দেখবে অনেক অঙ্ক আছে যেগুলো অনেকবার সালে এসছে, কিন্তু ওগুলো ভালো করে করবে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ছোটো ছোটো, তুই অবশ্যই পুরো অঙ্ক করবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর খুব ভালো করে পড়াশোনা করো।
সামনে পরীক্ষা। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ।